হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডেস্টিনেশন সাজিদ আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড MT-15 রিভিউ ব্লগ। হোপ ইউল অল এনজয় ইট। সো আসেন আমরা এখন একটু চালাই দেখি আমাদের নতুন MT-15টা আসলে কেমন হলো। আসেন, না চালায় তো ভালোই লাগতেছে, একদম ফ্রেশ মনে হচ্ছে। মানে আমি 2 বছর আগে যখন আমার বাইক কিনছিলাম R15, তখন আমার কাছে কিছুটা মানে নতুন বাইক চালানোর যে একটা মানে অভিজ্ঞতা, সেটা কিন্তু মানে শুধু আমার বাইক না, আমি আমার ভাই ব্রাদারদের আরও অনেক বাইকই চালাইছি। যখন নতুন কিনা হয় তখন সেই নতুনের ফিলটা কিন্তু একটু অন্যরকম, আমার কাছে বেশ ভালো লাগে নতুন নতুন কোনো বাইক চালালে। সো এটা এই MT-15টা চালায় আমার কাছে মনে হচ্ছে যে নতুন আমি একটা বাইক চালাচ্ছি, মনে হইতেছে না যে মানে সেকেন্ড হ্যান্ড একটা বাইক নেওয়া হয়েছে। যদিও এখানে মিটারে গিয়ারটা শো করতেছে না, সেটা একটু ইসিউ থেকে হয়তো প্রবলেম আছে, অ্যাজ ইন লাইক আপনার আমার মনে হয় কি বলে ওটাকে, একটু মারতে হবে, আপনার ইসিউটাকে রিসেট মারতে হবে। রিসেট মারলে মোটামুটি ঠিক হয়ে যাবে এটা। বাট আদার দেন দিস, বাকি সব আমার কাছে খুব স্মুথ লাগতেছে। এই যে সাসপেনশন টেস্ট করতেছি, এখানে ভালো গর্ত আছে, এখানে গর্তের কারণে এখানে আসা। এই যে সামনে গর্ত আছে, আমি আপনাদেরকে একটা গর্তে ফেলাই দেখি, এত জোরে ফেলবো না, বাট এই যে দেখেন খুব স্মুথলি কিন্তু মানে গর্তে পড়তেছে, আর মানে বেশি ঝাঁকি খাইতেছে না, খুব ভালো সাসপেনশন ফিল হচ্ছে এটা। মানে সাসপেনশনের প্রবলেম হলো হয় কি, প্রচুর দুলে বাইক ঝাঁকি খায় অনেক। আমি আমার আগের অনেক রিভিউ করার আগে কয়েকটা বাইক রিভিউ করছি, সেখানে আমি একই কথা বলছি যে আপনার বাইক বেশি দুললে বুঝবেন সাসপেনশনটাও দুর্বল হয়ে গেছে। এইটাতে এই যে স্পিড ব্রেকারে উঠালাম, আমার কাছে কিন্তু এমন কোনো ফিল মনে হয় না যে সাসপেনশনে কোনো প্রবলেম আছে। আর যদি বলি টর্ক, এমটি টর্ক নিয়ে আর কি বলবো বলেন, এই দেখেন কত ফাস্ট স্পিড উঠে যায় এমটিতে, খুবই ফাস্ট স্পিড উঠে যায়। ইনিশিয়াল অনেক ভালো, টর্ক অনেক বেশি, এমনকি R15-এর চাইতেও টর্ক অনেক ভালো। টপে হচ্ছে যে একটু আপনার স্বাভাবিক, এটা তো নেকেড স্পোর্টস বাইক, আপনার একটা স্পোর্টস ফুল স্পোর্টসের মতো কখনোই আপনার দিবে না, এটার পারফরমেন্স দিবে না টপে। বাট স্টিল 120-30 আরামে আপনি এফোর্টলেসলি উঠাই দিতে পারবেন। এখানে তো আসলে টপ টেস্ট করার মতো জায়গা না, বাট আমি আপনার টপ ছাড়া বাকি সব মোটামুটি আমি টেস্ট করতেছি। এই যে আমি একটু কর্নারিং করতেছি, টায়ার যে একদম ভালো আছে, এখনও ভালো কন্ডিশনে আছে, এটার প্রমাণ হচ্ছে একদম স্মুথ আমি কর্নারিং করতে পারতেছি। মানে আমার কনফিডেন্সের কোনো ঘাটতি হইতেছে না এখানে কর্নারিং করে। এই যে আমি কর্নারিং গর্তের উপরে কর্নারিং করতেছি, আমার কাছে কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না যে আমার কনফিডেন্সে এখানে কোনো ল্যাক করতেছে। খুবই স্মুথলি টান উঠে যায়। বেস্ট পার্ট অ্যাবাউট MT-15 ইজ যে আপনার টানটা খুব স্মুথ উঠে যায়, এটা আমার কাছে খুব ভালো লাগে, বেশ ভালো লাগে MT-15-এর। ঢাকা সিটির জন্য বলবো একদম পারফেক্ট একটা বাইক এই আমাদের MT-15টা, ইয়ামাহা MT-15 আমার কাছে বেশ ভালো লাগে এই বাইকটা। আকাশটা দেখেন কত সুন্দর। আমি আছি এখন পূর্বাচলে, এই জায়গাতেই আমি সবসময় বাইক রিভিউ করতে চলে আসি, আমার খুব ভালো লাগে এই জায়গাটা, ঘুরে ফিরে অনেক মজা লাগে। আর বাইক টেস্ট করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, যেখানে গর্ত আছে, সাসপেনশন টেস্ট হয়ে যায়, কর্নারিং করার স্কোপ আছে, প্লাস হচ্ছে টর্ক মোটামুটি টেস্ট করা যায়। টপ আসলে টেস্ট করা যায়, বাট আমি ওই রিস্কটা এখানে নিব না, আসলে আরেকজনের বাইক ফার্স্ট অফ অল। সো আমি চাচ্ছি না সেটা করতে। ব্রেকিংয়ে আসেন, এবার ব্রেকিংয়ের কথা যদি বলি, আমি আপনাকে একটা ব্রেক করে দেখাই, দাঁড়ান আর একটু ক্লিয়ার জায়গায় যাই। এই যে এখানে আসেন, আমি একটু ব্রেক করে দেখাই আপনাকে। এই যে দেখছেন কত তাড়াতাড়ি সুন্দর ব্রেক ধরতেছে। এটার একটা ABS, সামনেরটা পিছেরটা হাইড্রোলিক, বাট স্টিল বাইকটার ব্রেকিং মাশাল্লাহ খুব পারফেক্ট, ভালো লাগছে আমার কাছে। আসেন ওভারটেক করে আমি আবার আরেকটা ব্রেকিং দেখাই আপনাদেরকে। ও কর্নারিং তো একদম, এই যে আসেন একটা ব্রেক দিই, ও পারফেক্ট ব্রেকিং, ভালো ভালো। মানে মনে হয় না যে বাইক থামবে না অথবা লাগাই দিব, এই জিনিসটা কিন্তু আসে না, উইচ ইজ রিয়েলি গ্রেট অ্যাবাউট দিস বাইক MT-15। সো এটা ভার্সন 1, আর এটা আমার ভাই কিনছে। এখন আপনাদেরকে একটু বলি যে আসলে এটা কীরকম
পড়ছে। এটা আপনার সেকেন্ড হ্যান্ড, বেশি চলে নাই, মাত্র 14,000-এর মতো চলছে। আসেন এখানে একটা গর্তে ফেলায়, এই যে বালুর মধ্যেও তেমন একটা কনফিডেন্সে ঘাটতি হয় না, কারণ এটা টায়ারটা ভালো ভালো মানে যেটা ছিল সেটাই তো আছে, ভালো ছিল। বাবা তুমি সামনে থেকে সরে যাও। হ্যাঁ, সো ওইটাও ভালো, টায়ারও ভালো, সবই ভালো মোটামুটি। সো এখন যেটা আপনাকে বলতেছিলাম যে এটার প্রাইসের কথা, প্রাইসটা আসলে যেহেতু ভালো কন্ডিশনের বাইক, আর এমটি তো আসলে মানে বাজে কন্ডিশন আপনি 3-এর নিচে পাবেন না। এটা আপনি মার্কেট একটু ঘুরে দেখতে পারেন, বাজে কন্ডিশনও 3-এর নিচে পাবেন না। সো সেই জায়গায় এটা আপনার, আমি একটা রেঞ্জ বলি, এক্স্যাক্ট প্রাইসটা আপনাকে বলবো না মানে আপনারা গেস করেন কমেন্টে, আমি আপনাদেরকে কমেন্টে বলবো যে এটার এক্স্যাক্ট প্রাইস কত, বাট আমি আপনাকে একটা রেঞ্জ দিয়ে দিই, 3 থেকে 320-এর মধ্যে উইথ পেপারস অ্যান্ড অল দ্যাট কমপ্লিট। 3 লাখ থেকে 3,20,000-এর মধ্যে এই ফ্রেশ কন্ডিশন, অনলি 14,000 চলছে এই এমটিটা আপনার আমরা ক্রয় করলাম আর কি এক ভাইয়ের কাছ থেকে। সো এই যে দেখেন স্পিড ব্রেকারে তুলি, একটু জোরেই তুলি, এই যে আমি কিন্তু এমন না যে দুলছে বাইক এরকম 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 করছে, নো, মোটামুটি একদম স্টিফ ছিল। আবার এমনও স্টিফ না যে আপনার ধরেন পিছন দিকে ব্যথা পাবেন আপনি, ওরকমও না। এটা একদম যেটা একটা অপটিমাল একটা কন্ডিশনে আছে সাসপেনশনগুলো। আর কি বলবো, ঢাকা সিটির জন্য তো আমার মনে হচ্ছে স্পোর্টস বাইক তো ঢাকা সিটিতে আপনার চালানো একটা প্যারা। এই যে এখানে গর্তে ফেলায়, এই গর্ত, নাইস। স্পোর্টস বাইক ঢাকা সিটিতে একটু প্যারা, কজ আপনার স্পোর্টস বাইকে ইয়ে হয়, আপনার সমস্যা হচ্ছে ঢাকা সিটিতে চালালে মানে পিঠ, কোমর, ঘাড় সব ব্যথা হয়ে যায়। সো স্পোর্টস বাইক এর চাইতে আমি বলবো ঢাকা সিটির জন্য, ঢাকা সিটির বাইরেও আপনি যদি ট্যুর মুড দেন, আমি বলবো যে দিস ইজ রিয়েলি আ গুড বাইক, নো ডাউট, আনডাউটেডলি। সো এই ছিল MT-15-এর চালানোর পরে আপনাদের রিভিউ। আসলে আপনার এই বাইকটা যেই রেঞ্জে পাইছি, আপনারাই বলবেন দেখার পরে। এখন আমি তো চালাই দেখালাম, এখন আপনাদেরকে কন্ডিশনটা দেখাবো বাইরের দিক থেকে। আপনারা বলবেন যে এটা আসলে জিতছি না ঠকছি 3 থেকে 3,20,000-এর মধ্যেই ধরেন কিনছি, জিতছি না ঠকছি, এটা আপনারাই ডিসাইড করবেন, কমেন্টে ডিসাইড করেন। আর আসেন আমরা এখন একটু, আলো অন্ধকার হয়ে যাচ্ছে, তবুও দেখি একটু আপনাদেরকে বাইরের দিকটা একটু দেখাতে পারি কিনা সুন্দর করে। যদি যতটুকু আসে আইল বি হ্যাপি যে আপনারা দেখতে পারবেন ঠিক মতো। বাট সামনাসামনি যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম, ইউর মোস্ট ওয়েলকাম। আপনারা কেউ দেখতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন, এমন না যেটা সেল হবে, বাট স্টিল সামনে যদি দেখতে চান, ইচ্ছা যদি হয় আপনাদের, তাহলে আমাকে জানাবেন কমেন্টে। আসেন এখন আপনাদেরকে বাইরের দিক থেকে একটু দেখাই বাইকের কন্ডিশনটা। দেখেন বাইকটা বাইরের দিক থেকে এতক্ষণ দেখলেন। আই হোপ লো লাইটের কারণে কোনো প্রবলেম হয়নি আপনাদের বুঝতে। আমি চেষ্টা করব একটু এক্সপোজারটা বাড়াই দিতে যেন আপনারা বুঝেন। সো
হয়ে গেল আমাদের MT-15-এর শর্ট একটা রিভিউ ব্লগ। বাট আমি চাচ্ছিলাম যে আরেকটু কিছু এলিমেন্ট দিতে এখানে, বাট যেহেতু আমাদের হাতে টাইম অনেক কম ছিল আসলে পসিবল হয় নাই। আমরা এখন আপনার মাগরিবের টাইম হয়ে যায় 6:30-তে, 6:30টার দিকে। সো আমরা এখানে আসছি হচ্ছে 6:05, 6:10-এ। সো 20 মিনিটের মধ্যে আপনাদেরকে চালায় বাইরের দিকে কিছু সিনেম্যাটিক শর্টস নিছি, সব করে টোরে মোটামুটি ছোট একটা ব্লগ আপনাদের জন্য রেডি করছি। আই হোপ আপনাদের মানে বাইকটা ভালো লাগছে। আপনাদেরকে তো বললাম যে কমেন্টে গেস করেন, আমি আপনাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিছি যে 3 থেকে 3,20,000-এর ভিতরে। এখন আপনারা গেস করেন অ্যাকচুয়াল প্রাইসটা আসলে কত হতে পারে। ফার্দার আর একটু ডিটেইল যদি দেখতে চান কোনো টপিক নিয়ে, কোনো কিছু নিয়ে, স্পেশালি MT-15-এর, তাহলে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে একটা ব্লগ আপনাদেরকে বানাই দেখাই দিব। সো যেহেতু অন্ধকার হয়ে গেছে, সবাই মোটামুটি এখানে ওয়েট করতেছে আমার জন্য, আমার কখন শেষ হয় আর কি। দেখেন সূর্যও কিন্তু পড়ে গেছে। সো আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড টুডেজ ব্লগ। This is Destination Sajid. I hope all of you have enjoyed today's vlog, and I also hope to see you all soon in my next vlog, inshallah. Till then, ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। টাটা, goodbye, আল্লাহ হাফেজ।